বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের সিন প্যাসেজ থেকে এমসিকিউ অ্যান্সার করার সঠিক নিয়ম। কিভাবে আমরা এমসিকিউর অ্যান্সার করব, এটা শুধু এইচএসসির জন্য নয়, যে কোনো শ্রেণীর জন্য একই নিয়ম। তাহলে শুরু করা যাক। এমসিকিউ সাধারণত 3 ধরনের কোয়েশ্চেন হয়, এই বিষয়টা মনে রাখতে হবে যে 3 ধরনের কোয়েশ্চেন সাধারণত এমসিকিউতে হয়। আমরা অনেক সময় চিন্তা করি যে কীভাবে এটার আনসার করতে হয়, কত ধরনের কত টাইপের এই কোয়েশ্চেন করতেছে। তবে মূলত অনেকেই আমরা জানি না যে ফিক্সড করা এটার একটা সিস্টেম আছে, যে এর বাইরে কোয়েশ্চেন করবে না। তাহলে লক্ষ্য করা যাক, ফিলিং ইন দ্য গ্যাপ। এই ফিলিং ইন দ্য গ্যাপ এই কোয়েশ্চেনের মধ্যে থাকবে, যেমন কিভাবে থাকবে সেটারও আমি আর ডিটেল আলোচনা করব। আমরা শুধু অংশগুলো জেনে নেই। তবে আমি একটু আইডিয়া দিচ্ছি। ফিলিং ইন দ্য গ্যাপ, এখানে প্যাসেজটা থেকে একটা লাইন গুছিয়ে দেওয়া থাকবে এবং যে ওয়ার্ডটা এখানে বসাইলে ম্যাচিং হবে সেই ওয়ার্ডটা এখানে বসাইলেই হয়ে যাবে, সেটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ। আর একটা হচ্ছে ফাইন্ডিং সিনোনিম অর সিমিলার ওয়ার্ড, অর্থাৎ একটা ওয়ার্ড প্যাসেজ থেকে হুবহু দেওয়া থাকবে এবং সেই ওয়ার্ডটার সিমিলার ওয়ার্ড অপশনে দেওয়া থাকবে, এখান থেকে সিলেক্ট করে সেই আনসারটা লিখতে হবে। এরপরে থাকবে ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটিং এ লাইন, অর্থাৎ এটা আরও সহজ। এই যে এখান থেকে যে সিমিলার ওয়ার্ডটা দেওয়া থাকবে, যেভাবে কোয়েশ্চেনটা থাকবে হুবহু ওয়ার্ডটা দেওয়া থাকবে, এটা লাইনটা উল্লেখ করা থাকবে, যে লাইন 5 বা লাইন 6 অথবা লাইন 2 এটা উল্লেখ করা থাকবে। এখানে খুঁজলেই হুবহু ওয়ার্ডটা পাওয়া যাবে। এখন অ্যান্সার করার সিস্টেমটা আমি আলোচনা করব, কিভাবে অ্যান্সার করতে হয়। তাহলে তোমরা লক্ষ্য করো, এমসিকিউতে যে সাধারণত 3 ধরনের কোয়েশ্চেন হয়, সেটার মধ্যে আমি পূর্বেই বলেছিলাম, একটা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, আরেকটা হচ্ছে ফাইন্ডিং সিনোনিম অর সিমিলার ওয়ার্ড, আর একটা হচ্ছে ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটিং এ লাইন। এখন আমরা আলোচনা করব যে ফিল ইন দ্য গ্যাপ এটা কিভাবে কোয়েশ্চেনটা করে এবং কিভাবে আনসার করতে হয়, আমি ডিটেল আলোচনা করতেছি। এই ফিল ইন দ্য গ্যাপটা এটা তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো, আর বাকি দুটাই একদম ইজি, এইটাও ক্লিয়ার আছে, তারপরে একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করো। তাহলে যেমন নেলসন ম্যান্ডেলা, তোমরা সবাই পড়েছো যে নেলসন ম্যান্ডেলা একটা প্যাসেজ আছে, সেইটা তোমরা সবাই পড়েছো। লক্ষ্য করো, নেলসন ম্যান্ডেলা স্ট্রাগলড ফর, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সংগ্রাম করেছিল। এখন এইখানে যে অপশনগুলো দেওয়া আছে, ডেমোক্রেসি, পাওয়ার, জাস্টিস, নোবেল পিস প্রাইজ, এই প্যাসেজটার জন্য, এই যে কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য অবশ্যই প্যাসেজটা একটু পড়তে হবে। আর এই প্যাসেজটা তোমরা কিভাবে পড়বা এবং কিভাবে অ্যান্সারটা লিখবা সেটার আমি বলছি। যেমন নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা ফ্রম দ্য shackles of apartheid to multiracial democracy as an icon of peace and reconciliation, who came to embody the struggle for the justice around the world। প্যাসেজটাকে ভালোভাবে পড়তে হবে। তারপরেও যদি ওয়ার্ড মিনিং জানা না থাকে, সেইটারও আমি সিস্টেম আলোচনা করে দেব যে কীভাবে এটার আনসার করা যায়। এখন লক্ষ্য করো, নেলসন ম্যান্ডেলা স্ট্রাগলড ফর, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সংগ্রাম করেছিল। কিসের জন্য সংগ্রাম করেছিল? এই যে এখানে ওয়ার্ডটা দেওয়া আছে, যেমন দ্য স্ট্রাগল ফর জাস্টিস, সংগ্রামটা করেছিল কিসের জন্য? সংগ্রামটা করে কিসের জন্য? ন্যায়ের জন্য। এই জন্য এখানে জাস্টিস দেওয়া আছে, আর এখানে ডেমোক্রেসি দেওয়া আছে, গণতন্ত্রের জন্য। কারণ একটা প্যাসেজ, ইন্টারের প্যাসেজ, এটা তো 5, 6, 7 প্যাসেজ না, এটা তো একটু ঘুরায় কঠিন করে দিবেই। তাহলে আমরা একটু ব্যতিক্রমী কোয়েশ্চেনও আমি এখানে এক্সাম্পল দিচ্ছি। আগে এটা শেষ করি। যেমন নেলসন ম্যান্ডেলা স্ট্রাগল, এই যে স্ট্রাগল ফর জাস্টিস, এই যে এখানে জাস্টিস, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা সংগ্রাম করেছিল ন্যায়ের পক্ষে, অর্থাৎ ন্যায়ের জন্য, শান্তিতে নোবেল প্রাইজ পাওয়ার জন্য না, নোবেল পিস প্রাইজ। আর ক্ষমতার জন্য সংগ্রাম করে নাই। ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র, গণতন্ত্রের জন্য সংগ্রাম করে নাই।
তাহলে নের জন্য। এখন অনেক সময় প্যাসেজটাতে যদি একটু বুঝতে একটু কঠিন হয়ে যায়, পড়াটা কম থাকে, তাহলে আগে নেগেটিভ ওয়ার্ডগুলো বাদ দিলেও চলবে। যেমন গণতন্ত্রের জন্য সংগ্রাম করে নাই, ক্ষমতার জন্য সংগ্রাম করে নাই, পুরস্কার পাওয়ার জন্য তো সংগ্রাম করে নাই, তাহলে তার মানে কি জাস্টিস, ওইভাবে আনসার করা যাবে। এখন আমি একটু হার্ডলাইনের একটা এক্সাম্পল দিচ্ছি যাতে এটা তোমরা সহজেই একটু বুঝে আনসারগুলো করতে পারো। তবে 5টা কোয়েশ্চেন যদি থাকে তাহলে একটা কোয়েশ্চেনের মধ্যে একটু ব্যতিক্রমী করবেই, সাধারণত করা হয়ে থাকে। তাইলে এই ব্যতিক্রমীটা কীভাবে আনসার করবা, তাহলে লক্ষ্য করো তোমরা। আচ্ছা, এটা তো জাস্টিস আনসার। এখন দেখো, নেলসন ম্যান্ডেলা ফাউট, অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যুদ্ধ করেছিল। এখন এটা একটু ব্যতিক্রমীভাবে দিতে পারে, এই কারণে আমরা অপশনটা দেখলেই বুঝবো যে কীভাবে ব্যতিক্রমী হয়। যেমন এগেনস্ট মাল্টিরেশিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে সংগ্রাম করছিল? গণতন্ত্রের বিরুদ্ধে। তো সে তো গণতন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করে নাই। আমি এটাও প্যাসেজ থেকে বাইর করে বুঝাই দেব। ফর ইন্ডিপেন্ডেন্স অফ সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা স্বাধীন করার জন্য তো সংগ্রাম করে নাই। উত্তরটি হচ্ছে এগেনস্ট অ্যাপার্থেইড। এখন এগেনস্ট অ্যাপার্থেইড কীভাবে হইল? যেমন নেলসন ম্যান্ডেলা গাইডেড সাউথ আফ্রিকা, নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকাকে দিক নির্দেশনা দিছিল কিসের থেকে? ফ্রম দ্য সেকলস অফ অ্যাপার্থেইড। অ্যাপার্থেইড মানে কি? বর্ণ বৈষম্য, অর্থাৎ জাতি বৈষম্য। এই যে অফ শিকল, এই জাতিটা কি শিকলে বন্দী ছিল, অর্থাৎ পরাধীনতার শিকলে। এই যে বৈষম্যটা দূর করার জন্য এই যে সংগ্রাম করেছিল, এই যে স্ট্রাগল, এই জন্য এগেইনস্ট অ্যাপার্থেইড। যার সুবিধার্থে আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, প্যাসেজটি রিডিং পরে সামঞ্জস্যপূর্ণ ওয়ার্ড বা ওয়ার্ডগুলো খুঁজে বের করে অপশন সিলেক্ট করতে হবে। তাহলে এখন আমরা জানব একদম সহজ পন্থায় যে ফাইন্ডিং সিনোনিম অর সিমিলার ওয়ার্ড, এটা আমরা কিভাবে জানতে পারবো? এটা একদম সহজ। আমি পূর্বেও বলেছিলাম যে আমরা দেখি কিভাবে কোয়েশ্চেনটা করা হয়। যে দ্য ওয়ার্ড অ্যাপার্থেইড রেফার টু মানে কি? এটাই প্রকাশ পায় যে এই ওয়ার্ডটার মানেটা তো কি স্থানান্তর করে, যে অপশনগুলো দেওয়া থাকবে, অর্থাৎ সিমিলার ওয়ার্ড। এই জন্য দেওয়া হয়েছে দ্য ওয়ার্ডটি অ্যাপার্থেইড রেফার টু, অর্থাৎ এই যে আমি যে বলছিলাম যে অ্যাপার্থেইড ওয়ার্ডটি কোটেশন মার্ক দ্বারা চিহ্নিত করা থাকবে, কোটেশন মার্ক দ্বারা চিহ্নিত করা থাকবে। এবং চিহ্নিত না থাকলেও আমি এই সিস্টেমটা বুঝিয়ে দিচ্ছি। মূলত হচ্ছে যে এই একটা ওয়ার্ডের সিমিলার ওয়ার্ডটা জানতে চাবে, এক কথাই শেষ। এখানে এটা বিভিন্নভাবে করতে পারে, দ্য ওয়ার্ড অ্যাপার্থেইড রেফার টু, অথবা দ্য ওয়ার্ড অ্যাপার্থেইড মিনিং, অথবা অ্যাপার্থেইড মিনিং, যেভাবেই দেখো। মূল কথা তো হচ্ছে এখানে অ্যাপার্থেইড, এই যে এই ওয়ার্ডটা হুবহু নিয়ে এখানে কোটেশন মার্ক দ্বারা চিহ্নিত থাকবে, আর কোটেশন মার্ক দ্বারা চিহ্নিত না থাকলে মিনিং কথাটা উল্লেখ থাকতে পারে, এই তো। তো যাই হোক, আমরা এখন হুবহু ওয়ার্ডটা দেখব। তার মানে কি, এর মতো সহজ আর নাই, অন্তত কোয়েশ্চেনটা বুঝার। তাহলে অ্যাপার্থেইড, এই যে এখানে অ্যাপার্থেইড ওয়ার্ডটা দেওয়া আছে, এই যে হুবহু ওয়ার্ডটা, এটা কোটেশন মার্ক দ্বারা চিহ্নিত করা। তাহলে আমরা অন্তত একটা তো রিল্যাক্স হয়েছি যে আমাদের যে কোয়েশ্চেনটা করবে কীভাবে করতেছে, কোথায় থেকে নিয়ে করতেছে। ক্লিয়ার? এখন লক্ষ্য করো, ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য। আর কাস্টম হইল প্রথা, সোশ্যাল নর্ম সামাজিক রীতিনীতি। আর ডিস্টেন্স মানে কি? ব্যবধান, ডিস্টেন্ট। তাহলে অ্যাপার্থেইড যে বলা হয়েছে এখানে, এটা হচ্ছে কি? বর্ণ বৈষম্য। তাহলে আমরা সরাসরি ওয়ার্ডটা যে এই যে পূর্বে আমি বলেছিলাম অ্যাপার্থেইডের এখানে কি অর্থ প্রকাশ করছে, অর্থাৎ বর্ণ বৈষম্য, এটা অর্থাৎ জাতি বৈষম্য করত। এই জন্য ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য। আর কাস্টম হইল প্রথা নিয়ে তো এখানে এই প্যাসেজে উল্লেখ করে নাই, অর্থাৎ সংগ্রাম করে নাই। এখন এই অ্যাপার্থেইড ওয়ার্ডটা হচ্ছে ডিসক্রিমিনেশন, কাস্টম বাদ যাবে, সোশ্যাল নর্ম বাদ যাবে, ডিস্টেন্ট। এখন অনেকেই চিন্তা করতে পারে ডিস্টেন্ট মানে কি? ব্যবধান বা ভিন্ন, ডিস্টেন্ট বা পার্থক্য। না, ডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য, এটা সরাসরি অর্থ প্রকাশ করে। আর আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে আমরা পূর্বেই বলেছিলাম যে 3টা অপশন যদি আমরা পারি যে এটা তো হবেই না, তাহলে এই ওয়ার্ডটাই হবে। এইভাবেও আমরা আনসারটা করতে পারবো যদি একটু
আমাদেরকে ক্লিয়ার মনে না হয়। তো যাই হোক, আমরা সেকেন্ড আরেকটা এক্সাম্পল দিই, যেমন অ্যাপার্থেড রেপোর্ট। আমি পূর্বেই বলেছিলাম ইনভার্টেড কোটেশন মার্ক দ্বারা চিহ্নিত থাকবে এই যে অ্যাপার্থেড অর্থটা রেফার টু। এখন অপশনটি বিভিন্নভাবে আসতে পারে, যেমন অ্যাপার্ট অংশ করা, রেক্সিজম, ইনডিসক্রিমিনেশন, বন্ডেজ। তাহলে অ্যাপার্ট মানে কি? পৃথক। আর ইনডিসক্রিমিনেশন হচ্ছে, আমি একটা ওয়ার্ড বাদ দিয়ে যাচ্ছি, এটারও কারণ আছে। ইনডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য নয়। তাইলে অ্যাপার্টেড তো বৈষম্য অর্থ প্রকাশ করছে, তাইলে ইনডিসক্রিমিনেশন মানে কি? বৈষম্য নয়। তাহলে এই ওয়ার্ডটা তো মিলবে না। আর বন্ডেজ মানে কি? দাসত্ব। দাসত্ব না তো মূলত এখানে তো জাতি বৈষম্য করা হয়েছে, এই জন্য রেক্সিজম। তার তিনটে ওয়ার্ডে যদি মিনিংয়ে অর্থ প্রকাশ না পায় তাহলে তো এটা অবশ্যই হবে। তার মানে কি? অ্যাপার্টেড হইল রেক্সিজম, অর্থাৎ এই ওয়ার্ডটাই হবে। তাহলে আমরা যে এই যে সিমিলার ওয়ার্ডের, তাহলে আমরা সবসময় ওয়ার্ডের মিনিং খুঁজব এবং এই ওয়ার্ড মিনিং জানতে হবে। ইংরেজি স্ট্রং হইতে গেলে ওয়ার্ড মিনিং জানতেই হবে। তোমরা ওয়ার্ড মিনিংটা একটু বেশি বেশি করবা আর প্র্যাকটিসটা করবা। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি, হোয়াট ডাজ এমবডি। এখন এখানে এই যে ওয়ার্ডের মিনিংটাকে বিশ্লেষণ করার জন্য যে ওয়ার্ডের সিমিলার ওয়ার্ডটাকে একদম কঠিন করেও তো দিতে পারে। এখন যদি বলে যে ওই অপশনগুলো আমরা সঠিক করে দেবো আর এটা একটু কঠিন করে দেবো, এটার মধ্যেও তো করতে পারে, যদিও বা সহজ। তাহলে এই যে এমবডি ইন দ্য প্যাসেজ রেফার টু, অর্থাৎ এমবডি ওয়ার্ডের মিনিংটা কি বুঝাইছে? রেফার টু। এখানে না দে প্যাসেজ হোয়াট ডাজ এমবডি মিনিং, শুধু মিনিং কথাটা দেও দিতে পারতো, কিন্তু মূলত তো হচ্ছে একটা ওয়ার্ডের সিমিলার ওয়ার্ডটা জানা। আমি তো পূর্বেই বলেছিলাম। তাহলে এখানে এমবডি কি বুঝাইছে? এখানে আমরা অপশনগুলো আগে দেখে নিই। যেমন রিয়েলাইজ উপলব্ধি করা, গ্যাদার একত্রিত করা, কালেক্ট সংগ্রহ করা, সিম্বলাইজ মানে কি? প্রতীক। তাহলে এইখানে আমরা আনসারটা দেখতেছি যে সিম্বলাইজ। এখন সিম্বলাইজ কেন হইল এটা তো বুঝতে হবে। এমবডি আর সিম্বলাইজ এটা কি এক না? এক না, এটাও তো আমাদের প্রমাণ করতে হবে। এইখানে এই জন্য প্যাসেজের বলাই হয়েছে যে এই যদিও বা প্যাসেজের মিনিংটা বোঝার জন্য প্যাসেজটা পড়তে হবে, যদি একটু ব্যতিক্রম করে একটু হার্ড লাইনে কোয়েশ্চেনটা করে। তাহলে লক্ষ্য করো এইখানে যে এটার বাংলা করতে হবে প্যাসেজটার ভালোভাবে। যেমন অ্যাজ অ্যান আইকন, অর্থাৎ আইকন হচ্ছে কি? প্রতীক। অর্থাৎ প্রতীক হিসেবে, কিসের প্রতীক? অফ পিস, শান্তির প্রতীক হিসেবে। অ্যান্ড রিকনসিলিয়েশন, সংহতি ও শান্তির প্রতীক হিসেবে। হু কেম, যিনি এসেছিল টু এমবডি, অর্থাৎ এমবডিতে এই অর্থে প্রকাশ হয়েছে। যেমন অ্যাপার্থেড হইল বর্ণবৈষম্য, অর্থাৎ এই বর্ণবৈষম্যটাকে দূর করে আবার পুনরায় সবাইকে একত্রিত করে যাতে বৈষম্যটা না থাকে, সেই অর্থটাই প্রকাশ হচ্ছে। বৈষম্য দূরীকরণ অর্থটাই প্রকাশ হচ্ছে এমবডি। এখন আসতে পারে যে এই যে দূরীকরণে যে একত্রিতকরণ অর্থ প্রকাশ পাইছে, তাহলে সিম্বলাইজ হইল কেমনি? এই যে একত্রিত করার জন্য যিনি এসেছিল সেইটার প্রতীক হিসেবে এসেছিল। এই জন্যই যে এই যে একত্রিত করার প্রতীক হচ্ছে এই যে অ্যাজ অ্যান আইকন অফ পিস, এই জন্য সিম্বলাইজ। এখন আসতে পারে যে এখানে তো আইকন ওয়ার্ডটাও দিতে পারতো, যেহেতু আইকন ওয়ার্ডটা দেও না, এটা তো ডিপলি কোয়েশ্চনটা করা হয়েছে। কালেক্ট অর্থ সংগ্রহ করা, সবাইকে তো আর সংগ্রহ করার অর্থে একত্রিত হয়েছে না। আর গ্যাদার মানে কি? একত্রিতকরণ। মূলত বহুজাতিককে তো আর একত্রিতকরণ অর্থে এখানে ইউজ করা হয় নাই। এখানে হয়েছে যে বর্ণবৈষম্যটা দূর করার জন্য, দূর করার অর্থে দূর করে সবাই একত্রে চলবে, কিন্তু ওইভাবে তো গ্যাদার হয় নাই। আর রিয়েলাইজ মানে কি? উপলব্ধি করার জন্য তো হয় নাই। এই জন্যেই এইভাবেই এমবডি হচ্ছে কি? সিম্বলাইজ। এটা যদি একটু ডিপলি কোয়েশ্চেনটা করে এবং অপশনগুলো ডিপলি রাখে। মনে রাখার জন্য আমি নোট দিয়ে দিয়েছি। যেমন প্যাসেজ থেকে হুবহু ওয়ার্ডটি বের করে প্যাসেজ এর মধ্যে যে অর্থ প্রকাশ পায় তার সিমিলার অর্থের অপশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে? এখন আমরা আলোচনা করব ফাইন্ডিং এ রিয়েল মিনিং ইন্ডিকেটিং এ লাইন, অর্থাৎ
এই লাইনটা উল্লেখ থাকবে, এখানে সিমিলার ওয়ার্ড জানতে চাইবে এবং লাইনটা উল্লেখ থাকবে, তাহলে আরও সহজ। এই ওয়ার্ডটা আমরা খুঁজতে দেরি হইতে এখানে একবারে লাইনটা উল্লেখ করা আছে যে এই লাইনের মধ্যেই দেখো তোমার এই ওয়ার্ডটা আছে। তাহলে আমরা একটা কোয়েশ্চেনে দেখি যে দ্য ওয়ার্ড মাল্টিরেসিয়াল ইন লাইন টু রেফার টু, অর্থাৎ এখানে 2 নম্বর লাইনের মধ্যে মাল্টিরেসিয়াল ওয়ার্ডটা দেওয়া আছে, এটা সিমিলার ওয়ার্ড খুঁজে বের করতে হবে। তাহলে আগে লাইনটা উল্লেখ ছিল না, এখন লাইনটা উল্লেখ করে দিছে, এটা আরও সহজ। কিন্তু পূর্বে অবশ্যই তোমরা এরকম চিন্তায় ছিল যে লাইন 2-এ কী বুঝাইছে না কী বুঝাইছে, এটা তো কিচ্ছুই না, অর্থাৎ সিমিলার ওয়ার্ডটা চাইছে, এখানে লাইনটা উল্লেখ করে দিছে। এখন লাইনটা তোমরা কিভাবে এই কাউন্টিং করবে? তাহলে এই যে ফুল স্টপ থেকে ফুল স্টপ, তাহলে এখানে তো এই যে প্রথমতে শুরু করছে 3 লাইন মিললে লাস্টে এসে ফুল স্টপ হয়েছে। এখন কি ফুল স্টপ তো ফুল স্টপ এক লাইন এভাবে গণবা না, এখানে সরাসরি লাইন গণনা করবে। কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, অনেক সময় এই পরবর্তীতে মনে করে যে এখানে আরেকটা লাইন আছে, এই লাইনটার মধ্যে যদি এই ওয়ার্ড 2টা ওয়ার্ড থাকে বা 3টা ওয়ার্ড থাকে, তাহলে এই লাইনটাকে অনেক সময় কাউন্ট করা হয় না। তো যাই হোক, ওয়ার্ডটা তো দেখলেই বোঝা যাবে, তোমরা সরাসরি এই লাইনটাকে গণনা করবে। তাহলে আমরা দেখি, প্রমাণ করি 2 নম্বর লাইনে আছে কিনা যে মাল্টিরেসিয়াল। তাহলে এই যে এখানে মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, অর্থাৎ মাল্টিরেসিয়াল এখানে ওয়ার্ডটা আছে এবং 2 নম্বর লাইনে সরাসরি আছে। এখন আমরা ওইটার আনসার যেমনি করছিলাম যে সিমিলার ওয়ার্ডের মিনিংটাকে খুঁজে, এইটাও সেম, একই, আর কোনো নিয়ম নেই। আমরা সরাসরি এক্সাম্পলে যাই। এখন এই যে অপশনগুলো একটু হার্ড করতে পারে, নর্মাল করতে পারে, এটা তাদের ইচ্ছা। তারপরে তোমার সিস্টেম জানা থাকলে অবশ্যই আনসার করতে পারবে। যদি কম পড়া হয়, একটু নাম্বার কম পাইলেও কিন্তু আনসার করতে পারবে, এটা আশা করা যায়। তাহলে দেখো, এ বিগ গ্যাদারিং, এই যে এখানে মাল্টিরেসিয়াল ডেমোক্রেসি, মাল্টিরেসিয়াল মানে কি? রেস হইল জাতি, রেসিয়াল মানে কি? জাতিগত, অর্থাৎ, আর মাল্টি মানে কি? বহু, অর্থাৎ বহু জাতি। তাহলে এ বিগ গ্যাদারিং, এটা তো কখনোই হবে না, অনেক এই বেশি আকারে সমবেত হওয়া। আরটা হচ্ছে পিপল অফ ডিফারেন্ট রেস, এই যে রেস হইল জাতি আর ডিফারেন্ট হইল ভিন্ন, অর্থাৎ বিভিন্ন জাতির লোকজন। তাহলে এখানে কিন্তু এইটাই বুঝাইছে রেসিয়াল, মাল্টি রেসিয়াল। এখন আমরা এটা বলি নিউমারাস মানে কি? অগণিত, এটা তো ভাবার্থ প্রকাশ পায় না। টোটাল ম্যাথ ইন জেনারেল মানে সাধারণ, আর ম্যাথ মানে কি? গণ, অর্থাৎ সাধারণ গণ, একবারে টোটাল যে জাতি সেটা তো না, একত্রিতভাবে এরকম তো কোনো অর্থ প্রকাশ হয় নাই। সুতরাং পিপল অফ ডিফারেন্ট রেস, অর্থাৎ বিভিন্ন জাতির লোকজন। আর এইখানে এটাই বলা হয়েছে মাল্টি রেসিয়াল, অর্থাৎ বহু জাতি। আমরা আরেকটা এক্সাম্পল দিই, যাই হোক, এই যে লক্ষণীয় বিষয়, কারণ যেহেতু পূর্বে আমরা আলোচনা করেছিলাম, তাহলে এটা আর আলোচনা করার দরকার নেই, এখানে শুধু লাইন গণনা করে বাইর করে, এই জন্য এটাকে আমি ক্লাসটাকে লেন্থি করছি না। এখন আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সরাসরি লাইন গণনা করবে, ফুল স্টপ দেখার দরকার নেই। এবং ওয়ার্ডটি বের করে প্যাসেজের মধ্যে যে অর্থ প্রকাশ পায় তার সিমিলার অর্থের অপশন সিলেক্ট করতে হবে। আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিও সহজে পেতে বেল আইকনে ক্লিক করে ভিডিওটিতে একটি লাইক দাও এবং জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।